হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠতে আবারও দেরি হয়ে গিয়েছে, তো এখনও কিচ্ছু কাজ হয়নি, সব এখন করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো ঘর তো পরিষ্কার হয়ে গেল, এই যে মেয়ে খ্যান খ্যান করছে। তো যাই নিচে, চলো দেখি মা আজকে কি রান্না করছে। কি রান্না করছো? এই যে এখন ভেন্ডি ভাজি, আলু পোস্ত করলাম। আজকে তো নিরামিষ, শনিবার। হ্যাঁ, তাই তো আছে তো শনিবার। এই দেখো আলু পোস্ত রান্না করেছে। আর কি করবো? আলু পোস্ত আর কি করবো? ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা, কলের ডাল। ও আচ্ছা, ভাত বাচ্চা কে খাবে ভাত? ভাত পাপাই খাবে, ও। পাপাই খেয়ে বেরোবে। আচ্ছা ওই লোকে দিয়ে দিই। আচ্ছা। ও বাবা আজকে মাছ কাবারি মাল নিয়ে এসছে। তুমি কি খেয়ে দিয়ে বেরোবা? হ্যাঁ, একটু বেরোবো, একটু দরকার আছে, বেরোবো। আচ্ছা। আজ তো নিরামিষ, সেই কারণে টোটালি যা দেখছি সব নিরামিষ, কিছু করার নেই। আশা করি প্রত্যেকের বাড়িতে এরকম শনিবার দিন নিরামিষই হয়। তো একটা দিন সপ্তাহে নিরামিষ খাওয়া ভালো। আমাদের বাড়িতে মোটামুটি শনিবার দিনটা ম্যাক্সিমাম নিরামিষ হয়েই থাকে, কিন্তু বাইরে কখনো সখনো বেরোলে কিছু করার থাকে না, তখন ওই আমিষ খেতেই হয়, তখন কোনো অপশান আর থাকে না। কই ভাত দাও। বাবা আলু পোস্ত দেখে মনে হচ্ছে বিশাল টেস্টি হয়েছে। আজকে তো আমরা শুধু আলু পোস্ত দিয়ে গ্লাস দাও। বসো খেতে। জলটা আজকে দেখো বাইরে ওয়েদারটা কি সুন্দর, ঝলমলে রোদ উঠেছে। এই কদিন যা মেঘ বৃষ্টি, আজকে বেশ ওয়েদারটা সুন্দর, বেশ ভালো লাগছে। আর এই দেখো আমার মেয়ে, উনি কোলে কোলে এইভাবে ঘুরে বেড়াবে। ও মানে কিছুতেই শুয়ে দিলে শোবে না, এইভাবে ওনাকে নিয়ে নিয়ে এখন ঘুরতে হবে। বলো তো এইভাবে কি কোনো কাজ করা যায়? বলো তো, কারোর কাছে থাকবে না, এখন ওনাকে এইভাবে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। ওর বাবার কাছে ছিল এতক্ষণ, আর বাবা এখন একটু বেরোবে, তা এখন ওই জন্য আমি নিলাম। কি করব এখন? এইভাবে নিয়ে খানিকক্ষণ ঘুরি, তারপরে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বাকি পুজো আচ্ছা করে তারপরে বাকি কাজগুলো পরে করব। তো মা তো আলু পোস্ত রান্না করেছে, তো কেমন লাগছে খেতে? দুর্ধর্ষ, বরাবরের মতন মায়ের আলু পোস্ত রান্নাটা অসাধারণ হয়। বিশেষ করে মা মা যত ধরনের সিম্পল টাইপের রান্না করে, আমার সেগুলো সবথেকে বেশি ভালো লাগে। আলু পোস্ত তার মধ্যে আর একটা। তো এখন সকাল সকাল যেহেতু কোনো সেরকম রান্না বান্না কিছু হয়নি, যা শুরু করেছে, এইমাত্র সবজি টবজি কাটলো, কারণ এই মুহূর্তে মাকে একাই সবজি কাটতে হয়, একাই পুরোপুরি রান্নাটা করতে হয়, কারণ পূজা ওইদিকে বাচ্চাকে নিয়ে পুরো সামলায়, ও আসতেই পারে না নিচে আর সেইভাবে সকালের দিকটা। তারপর রাতে জাগতে হয় মেয়েকে নিয়ে, ওই একটা বড় সমস্যা। দিয়ে মোটামুটি আমাদের ভোরের পরে মোটামুটি 5টা-6টার দিকে গিয়ে আমরা ঘুমাই, এই একটা সমস্যা হয়ে গেছে। তো আজকে নিরামিষ, সকালবেলা এরকম একদম সিম্পল খাবার হয়েছে,
জাস্ট আলু পোস্ত, আলু সিদ্ধ, বাদাম ভাজা আর ভেন্ডি ভাজা, ব্যাস। এবার একটু খাবো, খেয়ে দিয়ে একটু বেরোবো আমি। আরও আগে মায়ের রান্না হয়ে যায়, একটু গ্যাসটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, ওই জন্য একটু রান্না করতে দেরি হয়ে গেছে। আমি সকালে একটু লাইট খাবারই খাই, সেরকম কিছু খাই না। কদিন আগে এই দুধ সাগুটা খাচ্ছিলাম, আজকে একটু দুধ খাই, দুধ বিস্কুট এসবই খাবো। তো চলো খেয়ে নিই। মা আছে দুধ গরম করা? দুধ গরম করা আছে? হ্যাঁ, গরম করা আছে। ঠিক আছে। দিচ্ছ দুধটা? হ্যাঁ এ দাও। আমি তো নিতে পারছি না, কোল থেকে নামছে না আজকে। মা দুধটা দিচ্ছে, ও খেয়ে নি। ঠিক আছে। ফাইনালি মেয়ে ঘুমালো, এখন শাস্তি করে শুয়ে দিয়েছি, এবার গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেবো। স্নান আমার কমপ্লিট, এবার যাবো পুজো দিতে। তার চলো। পুজো দিয়ে নিচে নামলাম, এবার যাব মেয়েকে তুলবো ঘুম থেকে, দিয়ে স্নান করাবো। দেখো ঘুমিয়ে যাচ্ছে, এত নাড়ছি ওকে, তাও কোনো সান নেই ওর, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর রাত্রিবেলায় ওকে যেই শুয়াবো আর ঠিক উঠে পড়বে, মানে একটু নাড়ালেই হলো উঠে পড়বে। আর এখন দেখো এত হাজার নড়িয়েও ঢাক ঢোল বাজালেও ও উঠবে না। হুহু ওঠো মা, হুহু স্নান করতে হবে তো দিদি ভাই। ওঠো, স্নান করতে হবে তো, অনেক বেলা হলো। এই এই ওঠো দিদি ভাই, স্নান করতে হবে। উঠু করো, উঠু করো একটু তাড়াতাড়ি, উঠু করো। কটা বেজে গেল? উঠে পড়ো দিদি ভাই। ওঠো 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 আমার সোনা দিদি কই? ওঠো ওঠো। আমার সোনা দিদি, আরে আমার দি ভাই, দি ভাই। বাবা দেখো একটু ডেকেছি, ডিস্টার্ব করা হয়েছে, ডিস্টার্ব হয়ে গিয়েছে ঘুমটা, দেখো কাঁদছে। ঘুমটা ডিস্টার্ব হয়ে গেছে বলে কান্না শুরু। হবে না, কোনো অসুবিধা হবে না, আমি তো দাদার মতো তো হয়েছি, তো কি এই যে। করবো বলো? এখন মেয়েকে স্নান দাদার করাবে। মতো হয়েছি, একটু স্নান করতে হবে, চানও করতে হবে। এ তো চান করতে তো হবে, এ তো চান করতে হবে, না হলে কি করে হবে? স্নান তো আমাকে করতেই হবে, স্নান না করলে তো শরীর ভালো থাকবে না, মন মেজাজও ভালো থাকবে না একটু, তাই না দিদি ভাই? তাই তো দিদি ভাই, আমার সোনা দিদি ভাই, আমার শুনছো দিদি ভাই, আমার ভালো দিদি ভাই। সুন্দর করে স্নান করে ফেলবো আমরা, সুন্দর করে স্নান করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ঘাড় নড়াবো ওরকম করে করে করে, তাই না? আমার দিদি তো, আমার দিদি ভাই বারোতলে যেতে হবে তো, তাড়াতাড়ি যেতে হবে, কালকেই যেতে হবে, পিমনি আসলেই যেতে হবে, বারোতলে যেতেই হবে। হ্যাঁ, আমরা কত কিছু কিনবো, তাই না? এই যে মেয়েকে এখন স্নান করাচ্ছে মা, দেখো
কি সুন্দর স্নান করছে আমার ছোট্ট কুহু। কুহু বলি বাবালি, কি হচ্ছে দিদি ভাই? একটু বলু করে দাও, সবাইকে একটু বলু করে দাও যে আমি কি করছি। স্নানের আগে একটু আদর হলো, এবার স্নান করা হচ্ছে। স্নানের আগে একটু ঠাম্মির আদর হলো, আদর খেলো। বুঝলি বাবা, সারাদিন ধরে শুধু আদরই খেয়ে যায়। আর আমার মেয়ে আদর খেতে যে কী ভালোবাসে, ও বুঝতে পারে যে ওকে আদর করা হচ্ছে। এই গায়ে সাবান মাখছি আমার মাটা, গায়ে এখন সাবান মাখছি আমার মাটা। কত আদর হলো, আদর আদর। আমার মা কি হলো? আমার কিন্তু স্নান কমপ্লিট। এই যে বাবা এখন পুজো দিচ্ছে। কুহু একদম রেডি স্নান করে, একদম স্নান কমপ্লিট, একদম ড্রেস পরে একদম রেডি। মা কুহু বলো বলো, কি বলবা তুমি সবাইকে? বলো, বলো হাই, হাই বলে দাও তো, বলো হাই, বলো হাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আসলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। সারাদিন তো মানে জানোই একটু রাতে ঘুম টুম ঠিকভাবে সেইভাবে হয় না, তো এখন একটু রেস্ট নেব। তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এই এক্ষুনি উঠলাম, সন্ধে দিতে যাব একটুখানি, তখন শুলাম, শুয়ে এবার ঘুম পেয়ে গেছে, যে ঘুমিয়ে পড়েছিলাম একটু। জানোই রাত্রে জাগা হয়, ঠিকঠাক ঘুম টুম হয় না, তো একটু মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ের পাশে শুয়েছি আর ঘুমিয়ে গিয়েছি। তো একটু রেস্ট নিয়ে এখনই উঠলাম, এবার যাবো সন্ধে দিতে, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপর নিচে যাবো, নিচে গিয়ে চাটা করব। এই যে দিদা অনেক দিন পর আসলো, এই দুই দিদা, এই যে এটা হলো তোমার বরের দিদা, আর এই যে ছোট দিদা, অনেক দিন পর আসলো। বলো কেমন আছো? ভালো আছি। অনেক দিন পর আসলে, হ্যাঁ তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, খুব ভালো আছি। তারপর তুমি কেমন আছো বলো? ভালো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর এই দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে। চলো সবার জন্য একটু চা করি। ওই মামার মতো হচ্ছে, সাথে মামা শ্বশুরের মতো হচ্ছে। এই যে কোলে উঠে আবার ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি উঠেছিল, খেলো, খেয়ে আবার ঘুমিয়ে পড়লো। সবাইকে চাটা দিলাম, এবার সবার সাথে একটু গল্প টল্প করি, অনেক দিন পর এসছে দিদা। এই চাটা খেলাম, খেয়ে টেয়ে কী করবো, ভালো লাগছে না ঘরের মধ্যে, তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তাই একটু রাস্তায়, বাড়ির সামনে রাস্তায়, এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো NH-12 একদম আমাদের বাড়ির সামনে, আলো ঝলমল করছে, একটু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই ভালো লাগছে না ঘরের মধ্যে, চলো একটু হেঁটে আসি। তাই খানিকক্ষণ একটু হাঁটবো, একটু গল্প গুজব করবো, তারপরে ঘরে যাবো।
দাওয়া করে আসলাম উপরে। তো এবার হচ্ছে দেখি মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ানোর চেষ্টা করবো, দেখি ঘুমায় কি না। একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে খেলো, খেয়ে এখন তো জেগে গিয়েছে, এখন জানি না ঘুমাবে কি না। তা দেখি, চেষ্টা করি ঘুম পাড়ানোর। তো ঠিক আছে, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্রচুর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।